ভিডিও ইউটিউব অ্যাপ থেকে আপলোড করব নাকি ক্রোম থেকে? ভিডিওর থাম্বনেল আপলোড করার সময় কোয়ালিটি কমে যাচ্ছে, নাকি ভিডিও আপলোড করার সময় প্রাইভেট রাখবো, নাকি সরাসরি পাবলিক করব, নাকি আনলিস্টেড রাখবো? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দীপ টেক 2.0-তে। সাবস্ক্রাইব মারো প্যান। ইউটিউবের ভিডিও আপলোড করেন 90% লোকই ইউটিউব থেকে আর 10% ক্রোম থেকে। কেননা ইউটিউব অ্যাপ থেকে ভিডিও আপলোড করা খুবই সহজ, কিন্তু আমার মতে ক্রোম থেকে ভিডিও আপলোড করা সবথেকে ভালো। আমরা ক্রোম থেকে ভিডিও আপলোড করার সময় অনেক অপশান পাই, যেগুলো আমরা ইউটিউব অ্যাপ থেকে আপলোড করার সময় পাই না। তাতে কি আছে, ভিডিও আপলোড করার পরে ইউটিউব স্টুডিওতে গিয়ে ঠিক করে নেব। আমি আমার অন্য চ্যানেলে 1 থেকে 150টা ভিডিও আপলোড করে দেখেছি। ইউটিউব থেকে আপলোড করার চেয়ে ক্রোম থেকে ইউটিউব ভিডিও আপলোড করলে অনেক বেশি ইমপ্রেশন আর ভিউজও আসে। এবার ক্রোম থেকে ভিডিও আপলোড কীভাবে করতে হয় সেটা দেখে আসি। প্রথমে আমরা ক্রোমে আসবো এবং ক্রোমে আসার পরে এখানে youtube.com বলে সার্চ করব। এই যে ইউটিউব সিঙ্গিংয়ে যাব, গিয়ে আমাদের রিডাইরেক্ট করে দেবে ক্রোম ইউটিউব স্টুডিওতে। এখান থেকে উপরে নিজের প্রোফাইলটা দেখতে পাচ্ছেন, এই প্রোফাইলে ক্লিক করবেন, দিয়ে আপনার প্রোফাইলটা সেট করে নেবেন, দিয়ে এখানে ভিডিও আপলোড করবেন। দিয়ে এখানে আপনারা আপনাদের ভিডিওটা সিলেক্ট করে নেবেন গ্যালারি থেকে। এখান থেকে আমি আমার পছন্দের যে ভিডিওটা আমি আপলোড করতে চাই সেটা চয়েস করেছি। আপনারা আপনাদের ভিডিও কোনটা সেটা চয়েস করে নেবেন। তো ধরুন আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম, তো এটা আপলোড হওয়া শুরু হয়ে গেল। এই যে উপরের সবার উপরে এখানে আপনারা টাইটেল লিখতে পারবেন, তার নিচে ডেসক্রিপশন, তারপর নিচে এখানে আপনারা থাম্বনেল অ্যাড করতে পারবেন। এই যেখানে বলে করে দিয়েছি যে এই জায়গাটা, ওখানটায় থাম্বনেল অ্যাড করতে পারবেন। দেন নিচে মোরে প্রেস করে আপনারা এখানে হ্যাশট্যাগ বা সব কিছু আরও অনেক অপশান পাবেন, যেখানে প্রেস করলে এখানে প্রেস করবেন, যে আরও অপশান খুলে গেল। এই যে এখানটায় আপনারা ট্যাগ দিতে পারবেন। এই যে এখানে আপনার ভিডিওর ট্যাগগুলো আপনারা বসিয়ে দেবেন। আর এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ, কোন এলাকায় আপনি বা কোন দেশে ভিডিওটা দেখাতে চান সেটা, কমেন্ট অ্যালাউ থাকবে না থাকবে, এটা ভিডিওটা বাচ্চাদের জন্য না কাদের জন্য, সব অপশন রয়েছে যেগুলো আমরা ইউটিউব স্টুডিওতে পাই না। এখান থেকে আমরা নেক্সট করে দেবো। তারপরে এখানে আপনারা ভিডিওর এন্ড স্ক্রিনে আপনাদের কোন ভিডিওটা রাখতে চান বা কি না চান সব এখানে অপশান আপনারা পাবেন, যেটা ইউটিউব স্টুডিওতে পাবেন না। তো এখান থেকে আবার নেক্সট করবেন। তো নেক্সট আবার এখানে নেক্সট করবেন, যেখানে আপনারা দেখে নেবেন আপনাদের যদি অপশানগুলো দরকার থাকে তা আপনারা এখানে ইউজ করতে পারবেন। তো এখানে আবার নেক্সট করবেন। নেক্সট করলে আবার একটা নতুন পেজ আসবে, মানে আপনার ভিডিওটা এবার আপলোড হওয়া শুরু হয়ে গেছে। তো এখানে আমি ক্লোজ করে দিচ্ছি। এবার এখানে আপনাদের যতক্ষণ এবার আসছি পরের পয়েন্টে, ইউটিউব ভিডিও ডাইরেক্ট পাবলিক করব নাকি আনলিস্টেড নাকি প্রাইভেট? দেখুন, ভিডিও ডাইরেক্ট পাবলিক করে দিলে এটা সরাসরি পাবলিকের কাছে চলে যাবে। এবার আপনি যদি ডাইরেক্ট ভিডিও পাবলিক করে দেন তাহলে আপনার সমস্যাটা হবে, আপনি যদি ভিডিও আপলোড করার পরেও কোনো রকম যদি কোনো ত্রুটি থাকে সেটা দর্শক সেটা দেখতে পাবে। এবার আপনি যদি সেটা প্রাইভেট করে রাখেন তাহলে সেটা ইউটিউব অ্যালগরিদম সেটা বুঝতে পারে না। তাহলে এই দুটো বাদ অপশান থাকে আনলিস্টেড। এবার আনলিস্ট করে ভিডিও আপলোড করলে আমার সুবিধা হবে এটাই যে আমি ভিডিওটা যদি কাউকে শেয়ার করি বা লিঙ্কটা যদি আমি ইউটিউব আনলিস্ট করে যদি আমি লিঙ্কটা কাউকে শেয়ার করি তবে সে সেই ভিডিওটা দেখতে পারবে। এবার আপনি সেই আনলিস্ট করে ভিডিওটা কাউকে শেয়ার করলেন বা নিজেও যদি দেখেন তাহলে ভিডিওর কোন জায়গায় কী ভুল আছে, বা যদি আপনি ডিসক্রিপশানে কিংবা কমেন্ট বক্সে কোনো লিঙ্ক পেস্ট করতে চান সেটা আপনি আবার এডিট করে পেস্ট করতে পারবেন। কিন্তু এটা যদি ডাইরেক্ট আপনি পাবলিক করে দেন তাতে আপনার দর্শকের কাছে সোজাসুজি পৌঁছে যাবে এবং আপনি সেই সুযোগ আর পাবেন। আর আমার মতে মনে হয় ভিডিও আপলোড করার 1 ঘন্টা পরে আনলিস্ট থেকে পাবলিক করা উচিত, কেননা এই 1 ঘন্টার মধ্যে ইউটিউব আপনার ভিডিওটা বুঝবে এটা কোন দর্শকের জন্য বানানো হয়েছে। আর ইউটিউব সেই অডিয়েন্সের কাছে আপনার ভিডিও পৌঁছাবে যাদের এই ভিডিও প্রয়োজন, আর তারা আপনার ভিডিওটা দেখতে পারে। আর আমি দেখেছি ইউটিউব স্টুডিও থেকে থাম্বনেল আপলোড করলে তার কোয়ালিটি অনেক কমে আসে, আর ক্রোম থেকে করলে তার থাম্বনেলের কোয়ালিটি একটা মেনটেন থাকে।
তো আমার মতে মনে হয় ক্রোম থেকে ভিডিও আপলোড করাই সব থেকে আপনার বেস্ট হবে। তো আজকের মতন টাটা। ভিডিও ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব এবং লাইক অবশ্যই করবেন।